আইসিডিএস সেন্টারে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে সরব তৃণমূল নেতা সহ গ্রামবাসী। আইসিডিএস সেন্টারে শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে সরব তৃণমূল নেতা সহ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের রমানন্দপুরের 220 নম্বর শেখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে শিশুদের শুধু ভাত এবং কাঁচা ডিম দেওয়া হচ্ছে। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এদিন দিদিমণিকে হাতে নাতে ধরে বিক্ষোভ দেখান গ্রামের মানুষেরা। খবর পেয়ে এলাকায় পৌঁছন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সফিউল্লাহ খান। ঘটনাস্থলে পৌঁছান এবং তিনিও প্রতিবাদ করেন। তিনি শিশুদের খাদ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। এ বিষয় নিয়ে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু এবং নারী কর্মাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিক্ষা কর্মাধ্যক্ষ গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির দেবাশিস বাবু বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত। তিনি এই মুহূর্তে চিকিৎসার জন্য বাইরে আছেন, সেই কারণে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারছেন না। তবে ফিরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। না কি ব্যাপার? শুধু ভাত দিচ্ছি। আর ডিম কাঁচা না সিদ্ধ? কাঁচা। কাঁচা ডিম দেবে কেন? ওই যে এসতে দেরি হয়েছে। এসতে দেরি হয়েছে বলে কাঁচা ডিম? হ্যাঁ। শুধু ভাতটা কি দিয়ে খাবে? ভাতটা কি দিয়ে খাবে? ভাতটা কি দিয়ে খাবে? ভাতটা কি শুধু খাওয়া যাবে কি? কাঁচা ডিম দিয়ে খাবে? কাঁচা ডিম দিয়েছে তো আর কি করবো বলো? এটা কোন সেন্টার? রামানন্দপুর। কি চাইছেন কি? হ্যাঁ কি চাইছেন? যারা এরকম করছে তাদের কিছু ব্যবস্থা হবে। তরকারি দেয়নি, ছেলেরা কি শুধু ভাতটা খেতে পারবে? আপনার নাম? আমি নাম বলবো নি। বাচ্চাদেরকে একটা অভিযোগ হচ্ছে যে শুধু ভাতগুলো দিয়ে যাচ্ছে আর কাঁচা ডিম দিয়ে যাচ্ছে, কেন? কেন এখানে প্রত্যেকটা সেন্টারে ভাত আর ডিমই দেওয়া হচ্ছে। প্রতিটা সেন্টারে ভাত আর ডিম দেয়? ঘুরে দেখুন, মানে চাল ডাল এসব কোনো তরকারি হয় না? ডাল আগে আলু ঝোল হতো, ঠিক আছে, এখন আলু ঝোল দেওয়া হয় না, শুধু ভাত আর ডিম দেওয়া হয়। ভাত আর ডিম আর চাল, মানে ওই ডাল ফাল কোনো ব্যাপার নেই? খিচুড়ির দিনে হয়। খিচুড়ির দিনে মানে তাহলে ভাতটা কি শুধু খাবে? আগে আগে আলু ঝোল হতো। হ্যাঁ, এখন কি তাহলে ভাতটা কি মানে শুধু খাবে? ভাতটা শুধু খাবে? আমি ভাতটা কি শুধু খাবে? সেটা আমি তো দাদাকে, ওই দাদা যখন শুধু কাঁচা ডিম দিয়ে খাবে? ডিমটা তো সিদ্ধও নয় না, সিদ্ধ ডিমই দেওয়া হয়, আজকে দেওয়া হয়। কেন দিয়ে আমি বারবার আপনি তো কাঁচা প্রত্যেকদিন কাঁচা দিয়ে এটা কত নম্বর? এটা কত নম্বরে? এটা কত নম্বর সেন্টার? 220। আপনার নাম? আমরা এখানে আমি ওই 122 নম্বরের বুথ নম্বরের আমি মানে আপনার মেম্বার আছি, পঞ্চায়েত মেম্বার, প্লাস আইসিটি সেন্টারের সভাপতি আছি। আমাকে প্রায় সময় এখানকার স্থানীয় যারা মানুষ, গার্জেনরা যে বলে যে দাদা দেখুন এই খাবার দিচ্ছে, কখনো দিচ্ছে ডিম সেদ্ধ দেয়নি, সাদা ভাতের সাথে শুধু ডিম কাঁচা দিয়ে দিচ্ছে, কখনো ডাল জাতীয় কোনো জিনিসই করে না, তাহলে এই করে তো বাচ্চাদের শরীর খারাপ হবে। তো আমি বারবার ধরে এটাকে ঠিক আছে দেখছি আমি লোক পাঠাই, আমাদের পার্টির কিছু ছেলেকে পাঠাই যে দেখুন যাতে আমাদের সরকারের না বদনাম হয়। সরকার চাইছে বাচ্চাদেরকে পুষ্ট জাতীয় খাবার দেওয়া হোক এবং ভালোভাবে চলুক। বারবার ধরে আমরা ওকে সিগন্যাল দিয়েছি। আজকে যখন পুরো সেম সেই রকম প্রবলেম যখন দেখা দিয়েছে, গার্জেনরা ছুটে গেছে, আমরা সবাই আসতে বাধ্য হয়েছি। তারপরেও উনি নিজের মন মতোভাবে নিজের মতো করে বানিয়ে যাচ্ছে যে না এই আছে ওই আছে, আবার এখন ভিডিওর দোষ দিচ্ছে। একটা অভিযোগ হচ্ছে এখান থেকে চালও পাচার হচ্ছে, প্রায় দিন রান্না হয় না, যেমন কালকে রান্না হয় না। শুনেছি, বাট এটা কতটা সত্য কি সেটা এখন আইডেন্টিফাই করিনি, সেটা করব। তবে এটা আমার কাছে শোনা আছে যে নাকি ওই চালও পাচার হচ্ছে, হচ্ছে, সেটা ওনার সামনেই তো বলছে, তার জন্য যাতে না হয়। আচ্ছা দাদা, আর একটা জিনিস, শুধু কি ভাতটাই খাবে কাঁচা ডিম? আমার তো বক্তব্য সেই জায়গায়, আমার সরকার তো ওইভাবে দেয়নি যে বাচ্চাদেরকে পুষ্টিকর জাতীয় খাবার কিভাবে দিতে হবে, সেটার জন্য একটা আইসি সেন্টার তাদেরকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে রাখা হয়েছে। সে যদি এখানে এইটা ভুল করে তার জন্য তো সরকার দায়ী নয়, সেটার জন্যই আমরা সবাই সংবাদ। ওই ম্যাডাম বললেন নাকি ওই প্রায় সেন্টারে দিয়ে এরকমই হয়। মিথ্যা কথা বলছে, আজকে ওনার সামনে বলছি। আজকে আসতে বাধ্য হলাম কেন, যে পর এত দুর্নীতি করে যাচ্ছে এবং মানুষের খাবারগুলোকে নিজে হক করে মেরে যাচ্ছে। এবং ওর একটা প্ল্যান আছে, এখানে কয়েকজনকে সেটিং করেছে, তাদের কাছে খাবার প্রচার করছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সফিউল্লাহ খান, এখানকার মানে পঞ্চায়েত মেম্বার আছি, প্লাস আইসিটি সেন্টারের সভাপতি।